6 মাসের ব্যবধানে ফের বাড়তে চলেছে ওষুধের দাম। ক্যান্সার, হৃদরোগ সহ একাধিক রোগের ওষুধের দাম বাড়তে পারে। 1.7% পর্যন্ত বাড়তে পারে দাম। সূত্রের খবর, ওষুধ তৈরির রাসায়নিক সামগ্রীর দাম বাড়ায় ওষুধের দাম বাড়ার সম্ভাবনা। ওষুধ তৈরির রাসায়নিক সামগ্রী তার দাম বেড়েছে, আর সেই কারণেই ওষুধের দাম বাড়ার সম্ভাবনা। 6 মাসের ব্যবধানে ফের বাড়তে চলেছে ওষুধের দাম। হৃদরোগ সহ একাধিক রোগের ওষুধের দাম বাড়তে পারে। 1.7% পর্যন্ত বাড়তে পারে দাম। এবং যেমনটা বলছিলাম, ওষুধ তৈরির যে রাসায়নিক সামগ্রী, সেই সামগ্রীর দাম বেড়েছে, সেই কারণেই ওষুধের দাম বাড়ার সম্ভাবনা। আবারও 6 মাসের ব্যবধানে বাড়তে চলেছে বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম, যার মধ্যে ক্যান্সার, হৃদরোগ এবং ডায়াবেটিসের বেশ কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলির দাম অতি সত্বর বাড়তে পারে। যেটা জানতে পারা যাচ্ছে, 1.7% পর্যন্ত দাম বৃদ্ধি হতে পারে এই সমস্ত জীবনদায়ী ওষুধের। ইন্ডিয়ান কেমিক্যালস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, যে এই ওষুধের দাম বৃদ্ধির পিছনে যে কারণটা উঠে আসছে, সেটা হচ্ছে যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থা, তাদের বক্তব্য বেশ কিছুদিন ধরে ওষুধ প্রস্তুতের যে রাসায়নিক সামগ্রী, তার দাম বেড়েছে। সেই কারণেই মূল্যবৃদ্ধি করতে হচ্ছে এই সমস্ত ওষুধের। আমাদের ভাবার কিছু নেই, কারণ হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এদের ব্যাপার, এরা যেভাবে রেট ফেলছে সেইভাবে মার্কেট আমাদের কাছে যখন আসছে তখন আমরা সেইভাবেই দিচ্ছি। এটাতে পার্টিরা যারা কনজিউমার, যারা মেডিসিন করা, তারা অনেক সময় বলে যে এইভাবে রেট বেড়ে যাচ্ছে। এখন রেট বেড়ে যাওয়ার ব্যাপারে দোকানদারদের কোনো হাত নেই, এটা পুরাটাই ওদের, যেটা ম্যানুফ্যাকচারিং যেটা দিয়ে দিচ্ছে ডিস্ট্রিবিউটার মাধ্যমে আমাদের কাছে আসতেছে। এই জন্য সরকার তো দেয় না, এই যে গরিবরা যারা গরিব মানুষ, তারা কিভাবে চলবে? এমনি কাজবাজের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এইভাবে যদি চলতে থাকে কি করে কি হবে কিছু ভেবে পাচ্ছি না। যখন যে দামে আসছে সে দামে কাস্টমার নিচ্ছে, ওটার জন্য কোনো এফেক্ট কিছু হচ্ছে না। কাস্টমারের যেটা রিকোয়ারমেন্ট সেটা কাস্টমার নিচ্ছেই, দাম বাড়ুক বা কমুক। হ্যাঁ, ওটার জন্য সেলে কোনো এফেক্ট হচ্ছে না। তবে ওষুধের দাম বাড়লেও সাধারণ ক্রেতাদের কথায় তারা যেটা জানাচ্ছে, যে যদি এভাবে একের পর এক ওষুধের দাম বাড়তে থাকে, তাহলে তারা কিভাবে ক্রয় করবেন সেই ওষুধ, কীভাবেই বা বাঁচাবেন নিজেদের জীবন। তবে শহরের যারা ওষুধের ব্যবসায়ী রয়েছেন, তারা স্পষ্টত জানাচ্ছেন, দাম যেভাবেই বাড়ুক না কেন, তাতে ক্রেতাদের কোনো ঘাটতি নেই। কারণ জীবনদায়ী যে সমস্ত প্রয়োজনীয় ওষুধ রয়েছে, তা তারা বেশি দামেই সংগ্রহ করছেন, এবং যে দামে ওষুধ যারা হোলসেলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তাদের কাছ থেকে আসছে, সেই দামেই ওষুধ নিয়ে এসে ব্যবসা করতে হচ্ছে শহরের ব্যবসায়ীদের। সব মিলিয়ে 11 মাসে 3 বার বাড়তে চলেছে বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম, আর সেই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শহরের পাইকারি ওষুধ ব্যবসায়ীদের মহলে। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি।